Audio Jungle. Audio Jungle. হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটির টপিক হলো আমরা পাইলট 2000-এ সার্পি দিয়ে কিভাবে কালারিং এফেক্ট আনবো, সেটাই আজকে আপনাদের শেখাবো। তো আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আগের দিনের ভিডিও যদি না দেখে থাকেন, আমি আই বাটনে পিন করে দিচ্ছি, সাথে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকছে, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তাহলে চলুন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে ফেলি। তাহলে বন্ধুরা, আমি আগের দিন দেখিয়েছিলাম যে পাইলট 2000-এ কীভাবে সার্পি আপনার মুভমেন্ট করায় বা প্রোগ্রাম করায়। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে আমার ডেসক্রিপশান বক্সে দেয়া আছে আগের দিনের লিঙ্কটা, অবশ্যই আপনারা আগে ওটা দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে দেখুন, আগের দিন আমরা দেখুন প্রোগ্রাম 1-এ দেখুন সেভ করা ছিল। দেখুন এরকম প্রোগ্রাম আমাদের সেভ করা ছিল, এরকমভাবে সার্কেল। তো এই সার্কেলটায় আমরা আজকে কি করব, কালার এফেক্ট কিভাবে দেবো, তো সেইটাই আজকে আপনাদের শেখাবো। তো কালার এফেক্টটা দেখুন, ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আপনাদের প্রোগ্রামে গিয়ে যে কোনো আপনার যে বাটনে আপনি কালার এফেক্টটা সেভ করবেন, সেই বাটনটা আগে আপনাকে প্রেস করতে হবে। তাহলে আমি আগে ধরুন এই 20 নাম্বারে করব, তাহলে 20 নাম্বারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার কি করব, এডিট করার পর দেখুন 20 নাম্বার প্রোগ্রাম আছে, কিন্তু লেন্থ আছে দুটো দাগ করা আছে। দুটো দাগ মানে হচ্ছে যে আপনার 0, মানে হচ্ছে কোনো প্রোগ্রাম সেভ নেই। তাহলে এবার আমরা কি করব, এটার ওপর প্রোগ্রাম করতে গেলে আগের দিন শিখিয়েছিলাম যে এডিটে যেতে হবে। তাহলে ওকে টিপলাম, এডিটে গেলাম। দেখুন এখানে সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্ট আছে, এটাই আমরা যাব না, গিয়ে আমরা সেকেন্ডেরটায় যাব। সেকেন্ডে কি আছে, এরপরে এডিট সিন আছে। এবার আমরা এটাতে ঢুকবো। ঢোকার পর কি করব, ঢোকার পর দেখুন সিলেক্ট ফিক্সচার আছে, মানে হচ্ছে আপনার কোন কোন সার্পি আপনি সিলেক্ট করবেন। তাহলে আমি 1 নাম্বারটা করলাম, 2 নাম্বারটা করলাম, তাহলে দেখুন দুটো ব্লিঙ্ক করছে, তার মানে সার্পি সিলেক্ট হয়ে আছে। এবার আমরা কি করব, দেখুন এখানে দেখাবে স্টোভ আর ডিমার অন আছে, মানে এই দেখুন আলো আমার অন আছে 2 আর 3। এবার আমরা কি করব, কালারটাকে অন করব। কালারটা যে কোনো কালার আপনার যেটা সেভ করতে চাইছেন, আমি ধরুন ফার্স্টে এইরকম হলুদ রাখছি। তা আমি এই হলুদটা এখানে সেভ করব বলে এখানে করেছি। তাহলে আমরা কি করব, এবার সেভ করার জন্যে আমাদের স্টোর 1 এডিট এন্টার, এখানে আমাদের এই 20 নম্বরে এই হলুদটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন কি মজাটা হচ্ছে, দেখুন আমি অফ করে দিলাম। দেখুন এই হলুদটা দিয়েও দেখুন আমার সার্কেল ঘুরছে, ঠিক আছে। কিন্তু আমি তো সার্কেল করে আপনার মানে আমি যদি ধরুন এখানে অন্য এফেক্ট দিয়েছি ধরুন, তাহলে তখনও যদি আমি এই হলুদটা টিপি, তখনও সেক্ষেত্রে দেখুন ঘুরে আবার সেই সার্কেলেই চলে আসবে। তাহলে আমার কি হবে, এটা অনলি কালার এফেক্ট হয়নি, ঠিক আছে। তো শুধুমাত্র আমি কালার এফেক্ট করতে গেলে কি করব, এটা কি আবার ধরুন প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে যাওয়ার পর এটা কি একবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর দেখুন প্রোগ্রাম 20, মানে আমি এই 20 নম্বরের বাটনের ভেতরেই ঢুকে আছি। লেন্থ 1 আছে, মানে আমার যেহেতু কালারটা সেভ করা আছে সেই জন্য 1 দেখাচ্ছে। এবার কি করব, আমরা এখানে এডিটে ঢুকবো। এডিটে ঢোকার পর দেখুন এডিট সিন বলে আছে, আমরা এডিট সিনে আর ঢুকবো না। এবার আমরা কিসে ঢুকবো, দেখুন সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্ট বাই এফেক্ট করা আছে, মানে এইটার ভেতর আমরা ঢুকবো। ঢোকার পর ওকে করে আমরা ঢুকলাম ভেতরে। দেখুন এখানে বলছে কালার, স্টোভ, ডিমার, গোবো, প্রিজম 1, প্রিজম রোটেশন, এটা দেখাচ্ছে। তার আগে কি করতে হবে, আপনাকে আগে সার্পিটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য দেখুন আমি 1 নাম্বার 2 নাম্বারটা অফ করে দিলাম, আবার 1 নাম্বার 2 নাম্বারটা টিপলাম। দেখুন দুটো ব্লিঙ্ক করছে, তার মানে দুটো সার্পি অন হয়ে গেছে। আমি দুটো সার্পিরই এফেক্টটা চেঞ্জ করব। এফেক্টটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা শুধুমাত্র কালার এফেক্টটাই অন রাখবো। মানে আমরা যেহেতু কালার এফেক্ট করছি আজকে, তাহলে কালার এফেক্টটাই অন রাখবো, বাকি সবগুলো অফ করে দেবো। এখানে প্যান টিল্ডও আছে, সেটাও অফ করে দেবো, কারণ হচ্ছে আমরা ঘোরাটাও চাই না, কারণ অনলি কালার এফেক্ট চাই। এরপরে আমরা কি করব, নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার জন্য ওকে টিপবো। ওকে টেপার পর এখানেও সব আমরা বন্ধ করে দেবো, সব বন্ধ হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা স্টোর 1 এডিট এন্টার, এখানে আমাদের সেভ হয়ে গেল। তাহলে কি করব, আমরা দেখুন কালার এফেক্ট দেবো, দেখুন আমাদের চলবে না। কিন্তু যখন আমরা দেখুন মুভমেন্ট দেবো, তখন আমরা কালার দেবো, দেখুন তখন কালারটা চলে এসছে। আমাদের প্যান আর টিলটা যেটা আমাদের চেঞ্জ হয়, সেটা চেঞ্জ হচ্ছে না।
এবার আমরা কি করব, আরেকটা কালার আপনাদের দেখাবো ওইভাবেই সেভ করা। প্রোগ্রাম যেহেতু আমাদের অন আছে, এবার তাহলে আমরা কি করব, সিলেক্ট প্রোগ্রাম মানে আমরা এবার অন্য সুইচে মানে প্রোগ্রামটা সিলেক্ট করব। তাহলে আমরা কি করব, 19ই করলাম, ঠিক আছে। 19এ করার পর এবার আমরা এটাকে এডিট যাওয়ার জন্য এখানে এডিট যাব। দেখুন প্রোগ্রাম 19 লেন্থ 1 লেন্থ আপনার 0 আছে। তাহলে কী করে, এটাই কোনো প্রোগ্রাম সেভ নেই। তাহলে আমরা কি করব, এটার ভেতর ঢুকবো, ঢোকার পর সিলেক্ট, আবার দেখুন ফিক্সচার অ্যান্ড এফেক্ট আছে, এটাই আমরা যাব না। ফার্স্টে কালার সিলেক্ট করার জন্য এডিট সিনে যাব, ওকে করে ঢুকলাম। এরপরে আমরা শার্পিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার কালারটাকে চেঞ্জ করব। ধরুন আমি এরকম পিঙ্ক কালার রাখলাম। তাহলে পিঙ্ক কালার রেখে আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য কি করতে হবে, স্টোর 1 এডিট এন্টার। সেভ হয়ে গেল 19-এ, ঠিক আছে। আপনার 20-তে দেখুন হলুদ আছে, আর 19-এ দেখুন আপনার পিঙ্ক চলে এসছে। এবার আমরা এটাকেও যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র ফিক্সচার করব, তো এফেক্ট করব। তো এফেক্ট করার জন্য কি করতে হবে, এটাকে আপনার দেখুন 19-এ সিলেক্টই আছে, রংটাও ঠিক আছে, কালারটাও। এবার আমরা এডিটে যাব একবার। এডিটে যাওয়ার পর কি করব, দেখুন এখানে 1 চলে এসছে, মানে এটাই অলরেডি একটা সেভ আছে। তো এটাকে আমরা ঢুকলাম ওকে টিপে। তারপরে আমরা কি করলাম, সিলেক্ট ফিক্সচার অ্যান্ড এফেক্ট। এবার আমরা এটার ভেতর ঢুকলাম। ঢোকার পর কি করতে হবে, আপনাকে আগে শার্পি সিলেক্ট করে নিতে হবে। আমি শার্পি সিলেক্ট করে নিলাম দুটোই। এবার আমার কি করতে হবে, এই কালারটা বাদ দিয়ে, মানে আমি কালারটাকে শুধু রাখতে চাইছি, বাকিগুলো সব অফ করে দেবো। তাহলে বাকিগুলো সব অফ করে দিতে হবে, প্যান টিল সমেত। এবার নেক্সটও চলে গেলাম, প্রিজম 2 ফ্রস্ট এগুলো সব অফ করে দিলাম। এবার কি করব, এবার আমরা সেভ করবো আরেকবার। তাহলে আমরা সেভ করার জন্য কি করতে হবে, স্টোর 1 এডিট এন্টার। এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে। দেখুন এবার আমরা যখন দিলাম, দেখুন সাদা জ্বলছে। এরপরে দেখুন যখন 19 দেবো, দেখুন পিঙ্ক চলে এলো। আবার ধরুন আমি 20 দিলাম, দেখুন আগেরটা কালার হলুদ চলে এলো। কিন্তু মুভমেন্টটা দেখুন একভাবেই চলছে, ঠিক আছে। এবার আপনি যদি এখানে আলাদা আলাদা মুভমেন্ট করতেন, তাহলে আলাদা আলাদা মুভমেন্টও এই কালারটা অনলি এফেক্ট হতো। এইভাবে আমরা এইখানে কালার এফেক্ট আপনাদের মন মোতাবিক কালার আপনারা সেভ করতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা থেকে আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে কালার এফেক্ট আপনারা সেভ করবেন। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।